আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো এখানে আমি ধনিয়া পাতা ভর্তা করব, তো কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর ধনিয়া পাতাতে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দেব, তাই সেটাও ভেজে নিচ্ছিলাম। আর এদিকে গরুর কালা ভুনা রান্না করছিলাম, সেটা একটু আছে। তো এটা দিয়ে আজকে আমাদের রাতের খাবার মোটামুটি হয়ে যাবে। তো যাই হোক, আমার এদিকে দুধ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিন্তু জাল দিতে একটু দেরি হয়ে গিয়েছিল দেখে দুধটা কেমন জানি ফেটে গিয়েছিল। তো ভাবলাম যে দুধ দিয়ে একটা নাস্তা তৈরি করি। তো আমি এটা সারা রাত একটা কাগজে মুড়িয়ে ভালোভাবে এটা পানি ছড়িয়ে রেখে দিয়েছিলাম। তো পরের দিন সকালে আমি এটা করতেছি। তো কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, মানে দুধের ছানা। তো দুধটা কিন্তু নষ্ট হয়নি, শুধু একটু ফেটে গেছে আর কি। তো কোনো গন্ধ নেই, কিছু নেই। তো ভাবলাম যে দুধের একটু রসমালাই করি। তো যাই হোক, কেমন হবে জানি না, তবে খেতে অবশ্যই ভালো লাগবে, কারণ যেহেতু দুধের ছানা দিয়ে তৈরি এটা। তো আমি এটা এখন ভালোভাবে হাত দিয়ে একটু ডলে নেব। তো ক্যামেরাটা অফ করে আমি ভালোভাবে হাত দিয়ে ধরে নিয়েছি। দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে। তো এখন আমি চুলাতে একটু দুধ গরম দিয়ে তার ভিতরে একটু গুড় দিয়ে জাল দিয়ে নিচ্ছি। এটা চিনি শিরা দিয়েও করা যায়। তো আমি ভাবলাম যে যেহেতু একটু শীতের দিন, তো গুড় দিয়েই করি। তো এখন আমি ছোট ছোট রসমালাইয়ের মতো শেপ দিয়ে নেব, ছোট ছোট গোল করে নিচ্ছিলাম আর কি। তো ছোট ছোট গোল করে নিয়ে আমি এবার দুধের ভিতর দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু এটা নামিয়ে খাওয়া যাবে। তো গুড়ের রসমালাই বলেন আর দুধের রসমালাই বলেন, যাই বলেন আর কি, যেটাই বলেন। তো যাই হোক, এগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো পরবর্তী ভিডিও করার কথা আর খেয়ালই ছিল না, মানে খেয়ে নিয়েছি। তো তারপরে মনে হয়েছে যে আমি তো লাস্ট ফিনিশিং আর কি দেখালাম না। তো যাই হোক, খেতে কিন্তু আসলে অনেক ভালো হয়েছিল, দেখা যাচ্ছে একদম রসমালাইয়ের মতো আর কি। কিন্তু এটা যদি চিনি দিয়ে দেওয়া হতো, চিনি আর দুধ একসাথে জাল করা হতো, তাহলে পুরাই রসমালাইয়ের মতো হইতো। কিন্তু আমি যেহেতু গুড় দিয়ে দিয়েছি, তো সেজন্য কালারটা একটু অন্যরকম এসেছে। তো যাই হোক, এদিকে আবার দেখি যে দুইটা পাখি, মানে আমাদের যে বাসালা আঙ্কেল আছে তিনি পালেন আর কি। তো এটা দেখতেছিলাম পাখি দুটো। এটা কি পাখি, ডাব ঘুঘু না কি বলে? তো আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আরেকটি কথা, প্রতিদিনের মতো আপনারা যদি আমার চ্যানেলে আজকে প্রথম এসে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক আপু ভাইয়েরা আছেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেন, তাদেরকে বলবো প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো পাখিগুলো খাচ্ছিল। ভিডিওগুলো রাতের দিকে করা, তো আমি লাইট দিয়ে ভিডিওগুলো করতেছিলাম। তো চোখগুলো কেমন লাল লাল দেখা যাচ্ছিল। তো যাই হোক, ভিডিওতে আজকে এ পর্যন্ত। কেমন লাগলো